नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो सम्पूर्ण नतून स्वादे टेस्टी पाट शाकेर भर्ता। गरम भातेर संगे एइभाবে भर्ता बानाले खूब भालो लागे। पाट शाकेर भर्ता बानानोर जोन्नो नियेछि 2 आँटी पाट शाक। प्रथमे शाकगुलो बेছে नेब, तारपर छोटो छोटो करे केटे धुए परिष्कार करे जल झरिয়ে नियेछि पाट शाक। एबार ग्यासटा अन करे कड़ाइर मধ্যে पाट शाक सेদ্ধ करते दिए देब। तेल छाड़ाई पाट शाक सेদ্ধ करते देब। अल्प लवण देब और सेद्धटा भालो हওয়ার জন্য दिए देब सामान्य परिमाण जल। गैसेर फ्लेमटा मीडियम रेखे जल दिए ढाका दिए मिनिट 5 रेखे देब, ताहले पाट शाक भालोभाবে सेদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে নেওয়ার পর পাট শাক থেকে জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নেব প্লেটে। এবার কিছুক্ষণ পাট শাক ঠান্ডা করতে দেব। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল 2 টেবিল স্পুন। একটা পেঁয়াজের হাফ অংশ টুকরো করে দিয়ে দিলাম। 3 থেকে 4টে টুকরো করে নেওয়া আদা, 6 থেকে 7টি রসুনের কোয়া, কাঁচা লঙ্কা 4 পিস। তেলের সঙ্গে গ্যাসের ফ্লেমটা লো রেখে এই মশলাগুলো নাড়াচাড়া করে নেব। এবার প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দেব মশলাগুলো। এদিকে পাট শাক ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সি জারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাট শাক, আর তার সঙ্গে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম ওই মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করে নেব পাট শাক। পাট শাকের পেস্টটা এইভাবে করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষে তেল, গোটা জিরে সামান্য পরিমাণ, আর কালো জিরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তেলের সঙ্গে এই মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই তারপর পাট শাকের বাটাটা দিয়ে দেব তেলের সঙ্গে। গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 4 টাইম দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এই পাট শাকের ভর্তা বন্ধুরা একবার বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করে দেখুন, খেতে অপূর্ব লাগে। আরও আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর পাট শাকের ভর্তার টেস্টটা ভালো হওয়ার জন্য হাফ টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে সবার লাস্টে দিয়ে দেব রোস্টেড ভাজা মশলা, গোটা জিরে মৌরি আর ধনে গুঁড়ো করে অল্প দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে পাট শাকের ভর্তাটা কিন্তু একদম পারফেক্ট তৈরি করে নিলাম। সার্ভ করে নিয়েছি পাট শাকের ভর্তা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। বন্ধুরা এইভাবে পাট শাকের ভর্তা বাড়িতে বানান, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।